যে কথাটা বলছে শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশে চতুর্দিকে দেশে কাঁটাতারে বেড়া দিচ্ছে না, সে অখণ্ড ভারত বানাবে, আপনাদেরকে হিন্দু বানাবে, আবার হবে না আপনারা। তা আপনাদেরকে বুঝতে হবে হিন্দু বলে কোনো ধর্ম আছে কিনা। হিন্দু বলে কোনো ধর্ম নাই, হিন্দু সভ্যতা আছে। সিন্ধু নদীর এ পাশে যারাই বাস করে সকলে হিন্দু। কেতাবি ধর্ম, ধর্ম সম্পর্কে আমাদের যে ধারণা, এটা খ্রিস্টান ধারণা থেকে আমরা পাচ্ছি। এখন ইসলামকে আমরা খ্রিস্টানই বানাতে চাই, ইসলাম বানাতে আমরা চাই না। এগুলো বোঝার চেষ্টা করেন যে ধর্ম সম্পর্কে, যে ধর্মের সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই, ধর্মের সঙ্গে যুক্তির কোনো সম্পর্ক নাই, ধর্মের সঙ্গে ইউরোপের কোনো সম্পর্ক নাই। ধর্ম একমাত্র পারলৌকিক ব্যাপার, এটা আমরা খ্রিস্টানের থেকে পাইছি, এটা ইসলামের নাই। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, তারা আপনারা যারা নতুন রাজনীতি করতে এসছেন এবং আসলে ইসলামের মহিমা কায়েম করবার জন্য আপনারা কাজ করছেন, আমি বিশ্বাস করে করছেন, আমি মনে করি আমি করছি, তাহলে আপনাদেরকে বুঝতে হবে এই ক্রিটিক্যাল জায়গাটা যে খ্রিস্টান রিলিজিয়ন সম্পর্কে খ্রিস্টীয় যে চিন্তা চেতনা, খ্রিস্টীয় যে বয়ান, এটা ইসলামের উপর চাপাবেন না। ইসলাম পরিচয়বাদ না, ইসলাম জাতিবাদ না। হিন্দুত্ববাদের বিপরীতে যদি আপনি মুসলিম জাতিবাদ করেন, আপনি রসুলের উম্মত হওয়ার পর থেকে আপনি খারিজ হয়ে গেছেন। ওখানে কোনো জাতিবাদ নেই, কেমন? ফলে আমাদের আগামী দিনের রাজনীতি একদমই নতুন ধরনের রাজনীতি হতে হবে। এনসিপি যদি আগামী দিনের যে তরুণরা, তাদের বয়স এখানে 35 বছরে ক্রস করে, আমি তাদেরকে দেখবো না আগামী দিনে। তারা আগামী দিনে অনেক বড় নেতা হিসেবে হাজির হবে ইনশাআল্লাহ। তারা বিশ্ব জয় করে বিশ্বাস করি এবং সারা দুনিয়া জয় করবার শক্তি বাংলাদেশের আছে, যদি আমরা আমাদের চিন্তা করবার ক্ষমতা আমরা গড়ে তুলতে পারি এবং ইসলামকে আমরা ভালো করে বুঝতে পারি। ইসলামের সঙ্গে অনেকে বলে আমাকে, আপনি তো মার্কসিস্ট ছিলেন, আপনি হঠাৎ করে এত মুসলমান হয়ে গেলেন কি জন্য? না, মার্কসের পরে, মার্কসের ব্যর্থতা, মার্কসের সীমার পরে ইসলাম এসছে ভিন্ন কথা নিয়ে। মার্কসকে অস্বীকার করে আসে নাই। আপনারা যারা মার্কসকে নাস্তিক বলে শিখছেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদেরকে শিখাইছে বলে আপনারা করেন। মার্কসের লেখায় কোথাও ব্যর্থতা নেই। শুধু তা তো নয়, আপনি যদি আসলে ইসলাম বুঝেন, তাহলে মার্কস যেটা আমাদেরকে দিতে পারেনি, ইসলাম সেটা আমাদেরকে দিতে পারে। সেটা কি? সেটা হচ্ছে একটা এথিক্যাল, একটা জগৎ, নৈতিক জগৎ, যে আমি যা কিছু কাজ করি, আমি গায়েবের সামনে দাঁড়িয়ে সাক্ষ্য দিয়ে সেই কাজ করি। আমি আল্লাহু আকবার বলি, কেন বলি? আমি সাক্ষ্য দিচ্ছি, শাহাদা, এটা একটা দার্শনিক ধারণা, এটা একমাত্র ইসলামে আছে। আমি সাক্ষ্য দিচ্ছি, গায়েব সবসময়, গায়েব যিনি নিত্য অনুপস্থিত, কিন্তু সবসময় তিনি আমার সামনে খাড়া, কারণ তিনি সবসময় আমাকে নীতি, নৈতিকতা, নৈতিক জগৎ এবং জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে দাঁড়াবার তৌফিক তিনি আমাকে দেন। এই যে জায়গাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা ইসলামকে জাতিবাদে পর্যবসিত করব না। শুভেন্দু চৌধুরী চায় যে আমরা ইসলামকে মুসলিম জাতিবাদ বানাই। শুভেন্দু চৌধুরী চায় আমরা ইসলামের বিরুদ্ধে খাড়া হই, এটাকে একটা জাতিবাদী অস্ত্র আকারে খাড়া করি। আর আমি বলি না, ইসলামের মধ্যে কখনো জাতিবাদ ছিল না। সে সমস্ত মানব জাতিকে ঐক্যবদ্ধ করবার জন্যে, একটা বিশ্ব উম্মাহ সৃষ্টি করবার জন্যে সে এসছে, এবং সে সবসময় সকল ইলাহ, মিথ্যা ইলাহ বিরুদ্ধে লড়াই করবার জন্য এসেছে। এবং এই যুগে মিথ্যা ইলার নাম হচ্ছে পুঁজি। যে পুঁজিকে আপনি পকেটে নিয়ে করেন, আপনি মুখে বলছেন মুসলমান, মুখে বলছেন রসুলের উম্মত, এবং আপনি মুখে কিন্তু ইলাকে নিয়ে ঘুটেন টাকা 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 বাড়াতে চান, আর কোনো বাসনা নাই। এটাকে বলে পুঁজি। মার্কস আমাকে শিখাইছে যে ইলা আরেক নাম আধুনিক কালে, তাহার নাম হইতেছে পুঁজি। যতক্ষণ পর্যন্ত এই মিথ্যা ইলার বিরুদ্ধে লা ইলাহা বলতে না পারবেন, নিজেকে রসুলের উম্মত দাবি করবেন। ফলে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আজকে সারা দুনিয়া যে বিশ্ব ব্যবস্থা একটা কর্পোরেট পুঁজিতান্ত্রিক ব্যবস্থা। এই কর্পোরেট পুঁজিতান্ত্রিক ব্যবস্থায় 5 তারিখের পরে 8 তারিখে আমাদের বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ ঘটিয়েছে। তাদের নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনাদের নাম নিতে শরম লাগতে পারে, আমি নামটা বলে দিলাম। ফলে আজকে তারাই কিন্তু ক্ষমতা আছে, আপনাদের ক্ষমতা নেই। আমরা পার্লামেন্টে আনন্দ পেতে পারি পারফরমেন্সের জন্য,
পারফরে, কিন্তু পার্লামেন্ট তো খালি নাটকের জায়গা না। ক্ষমতা পার্লামেন্টে তৈরি হয়, ক্ষমতা আগেই তৈরি হয়ে আসে। ফলে ক্ষমতা কি জিনিস এবং এই ক্ষমতার বিরুদ্ধে লড়াই কি করে করতে হবে, যতক্ষণ পর্যন্ত না আমরা যারা বুকে পেতে দিয়েছি শেখ হাসিনার গুণের সামনে, আমরা যদি এটা বুঝতে না পারি, আমি মনে করি আমাদের এর চেয়ে বেশি লজ্জার কিছু হতে পারে না।